সীমা ডাইনিং টেবিলে রকিকে তোদের পাশে বসাচ্ছিল? তুমিই বলো, দিদির এটা বাড়াবাড়ি না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, একটা সামান্য ড্রাইভার কিন্তু এত নাচানাচি করছে কেন? রকিকে আমাদের পাশে বসতে দিনি বলে দিদি তেজ দেখিয়ে রকিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে চলে গেল। সীমা কোথায়? ঘরে আছে। ওকে গিয়ে বল আমি এক্ষুনি ডাকছি। খুব আচ্ছা করে দেবে কিন্তু। শোন শোন শোন, সীমাকে যা বলার আমি বলছি, তুই মিস্টার সেনের ঠিকানাটা আমি দিয়ে যা। কোন মিস্টার সেন? এরই মধ্যে ভুলে গেলি? মাঝখানে গিয়ে তোকে কার্ড দিয়ে বললাম না যে যতক্ষণে রাখবি আমার দরকার মতো আমি চেয়ে নেবো। দেখ 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 দেখ, আমার তো মনে পড়ছে না। ঘরে গিয়ে ভালো করে দেখ, পেয়ে যাবি। ঠিক আছে, দেখছি। আচ্ছা দাদা, আগে সীমাকে পাঠিয়ে দে, তারপর খোঁজাখুঁজি হবে। যা। ঠিক আছে। বাবা, আমায় ডাকছো? আয়, আয়, আয়। শুনলাম রকিকে নিয়ে রেস্টুরেন্টে গেছিলে, তো বেশ ভালো করে যত্ন টত্ন করে খাইছিস তো? আসতে বলো, তোমার আদর মেয়ে শুনতে পেলে ফাটাফাটি করবে তো। ও এখন আসবে না, ও মিস্টার সেনের ঠিকানা খুঁজতে গেছে। কোন মিস্টার সেন? আরে আমি জানি নাকি, যাতে তোর আর আমার কথা শুনতে না পায় ওকে একটা আজে বাজে কাজ দিয়ে আটকে রেখেছে। আচ্ছা বাবা, তুমি রেখাকে এত ভয় পাও কেন বলো তো? ও এত অন্যায় করছে জেনেও তুমি ওকে কিছু বলো না। এটাতে তো দিনে দিনে বেশি বেপরোয়া হয়ে উঠবে। রেখা যা করে করুক, ওর মনটা ভালো, এখন ইমেচিওর তাই এটা ওটা করছে, কিন্তু একদিন দেখবো ওর নিজের থেকে শান্ত হয়ে যাবে। দূর, তোমার মিস্টার সেনে কাঠ খুঁজে পেলাম না। দিদিকে কি বললে? বললাম কাল থেকে ওর রকি গাড়িতে চড়বে না, বাচ্চা করে কলেজে যাতায়াত করবে। ধ্যাত, তা আবার হয় নাকি? নিজেদের গাড়ি থাকতে দিদি বাসে যাবে কেন? বাসে যা ভিড় হয়। তুই তো বলেছিলি দিদিকে আচ্ছা করে দিতে। তাই বলে দিদি বাসে করে যাবে নাকি? যত নষ্টের করা তো ওই রকি, ওর জন্য দিদি কেন শাস্তি পাবে? রকির কি দোষ? আমি তো ওকে তোদের বাসে খেতে বসিয়েছিলাম, শাস্তি তো আমাকে পেতেই হবে। আমি বাসে করেই যাব। না বাবা, বাসে করে যেতে দিদির কষ্ট হবে। এবারের মতন তুমি দিদিকে ছেড়েই দাও। তুই নালিশ করেছিলিস, তুই যখন বলছিস এবারের মতন দিদিকে ছেড়েই দিলাম। রকি বলল আমি না তাড়িয়ে দিলে ও বাড়ি ছেড়ে যাবে না, তবে কি ও আমাকে